إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير عن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله هل رأيت ربك قال نور أنا أرى وفي رواية قال أرأيت نورا رواه مسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলো মুজিজায় ভূষিত করেছিলেন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি সর্বপ্রথম নবজারি সেই মহামানবের উপরে দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় সম্বন্ধে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি সেটা হচ্ছে আল ইসরা ওয়াল মি'রাজ আল ইসরা ওয়াল মি'রাজ করণীয় এবং বর্জনীয় এবং এখান থেকে শিক্ষণীয় বিষয় ইসরা এবং মি'রাজ আমাদের দেশের সাধারণত মানুষেরা মি'রাজ শব্দের সাথে বেশি পরিচিত ইসরা এই শব্দটার সাথে তেমন পরিচিত নয় তবে দুটি ঘটনা ইসরা একটি ঘটনা এবং মি'রাজ আরেকটি অলৌকিক ঘটনা এই দুটি ঘটনাকে যেমন পবিত্র কোরআন বর্ণনা করেছে তেমনি ভাবে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশদভাবে বর্ণনা দিয়েছেন এবং এই ইসরা এবং মি'রাজ এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন নির্যাতিত নিষ্পেষিত হচ্ছিলেন এবং তার অনুসারীরা সেখানে নানাভাবে অত্যাচারিত হচ্ছিলেন সেই মুহূর্তে
বর্তমান বিশ্ব দেখি কোন দুর্বল রাষ্ট্র অথবা রাষ্ট্রের কোন ব্যক্তি, উল্লেখযোগ্য ব্যক্তি যদি রাষ্ট্রের পক্ষ থেকে নির্যাতিত হয়, তাহলে সে চেষ্টা করে একটু ঊর্ধ্বতন ব্যক্তির সাথে যোগাযোগ রক্ষা করার জন্য। কারণ বর্তমানে যে দেশে আমি বসবাস করি সে দেশে কি করা হচ্ছে, আমার প্রতি জুলুম করা হচ্ছে। জুলুম যেন করতে না পারে এই জন্য তার চেয়ে শক্তিশালী কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যেন এমন একটি অভিব্যক্তি মনের ভিতরে জেগেছিল যে এই পৃথিবীর যে এবং শতগুণ নয় মানে অতুলনীয় ক্ষমতার অধিকারী, তার সাথে যেন একটু সাক্ষাৎ মানে কাছাকাছি গিয়ে বিষয়টা যেন তুলে ধরা দরকার। এই জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বুল আলামিন তার অত্যন্ত কাছে তাকে ডেকে নিলেন। এবং এই ইসরা এবং মেরাজকে কেন্দ্র করে বিশ্বে যা কিছু করা হচ্ছে তা আসলে জাল, জয়ী তথা ভিত্তিহীন এবং মওযু হাদিস, এই হাদিসের উপরে বেশি আমল আপনারা দেখতে পাবেন। মানুষের ভিতরে একটা প্রবণতা এসেছে যা সুস্পষ্ট, কোন আলেম ওলামার মতভেদ যেখানে নেই সে সকল বিষয়ে মানুষ অত আগ্রহী নয়। যেখানে অস্পষ্টতার ধোঁয়া, ধূম্রজাল যেখানে, মানুষ সেখানেই দেখবেন কি সেটাকে মানে রমরমা করে মানে আড়ম্বর করে পালন করার চেষ্টা করে। তার যেমন একটি নমুনা সবে বলার সামনে আসছে, সেখানেও দেখবেন মানুষ ঢাকঢোল পিটে কত রকমের আয়োজন করবে। তেমনি এই সবে মেরাজ, এই সবে মেরাজের রাত, যেটা গত রাত চলে গেল, আজকে সবে মেরাজের দিন চলছে। এখানেও আমাদের দেশে যা করা হচ্ছে বা না হচ্ছে তার চেয়ে অনেক গুণে বেশি করা হচ্ছে আরবীয় কিছু রাষ্ট্রগুলোতে, যেখানে বিদাতীদের মানে ছয়লাভ হয়ে আছে। সেখানে এমন কিছু অনুষ্ঠান পালন করা হচ্ছে এই দিবসকে উপলক্ষ করে যে সেগুলো যেন নাট্যমঞ্চকেও হার মানিয়ে দিচ্ছে। সেখানে ইবাদতের নামে, জিকির আজকারের নামে সেখানে নারী পুরুষের এলোমেলো অবস্থা। এই জন্য বললাম নাট্যমঞ্চের চেয়েও খারাপ দৃশ্য সেখানে দেখা যাচ্ছে। তো এই যে ইবাদতগুলো যার কোনো অস্তিত্ব কোরআন এবং হাদিসে নেই, সেগুলোই মানুষ কেমন ঢাকঢোল পিটিয়ে পালন করার চেষ্টা করছে। অথচ 5 ওয়াক্ত ফরজ সালাত করতে হবে, এটি কোনো আলেম ওলামার দ্বিমত নাই। তার দ্বিমত থাকলে শয়তানের থাকতে পারে, আলেম ওলামার কোনো দ্বিমত নেই। এখানে মানুষ তত অত আগ্রহী নয়। শবে কদর, লাইলাতুল কদর সুস্পষ্ট, এই তারিখ প্রায় সবই নির্ধারিত, তারপরও দেখবেন সেখানে মানুষের অত আগ্রহ নেই। তো ইবাদতের নামেও মানুষ কিভাবে গোমরাহ হয়ে যাচ্ছে, যা নাই তাই আনন্দের সাথে সানন্দে করছে, আর যা আছে তা পিঠের পিছনে রেখে দিয়েছে। এই হচ্ছে মানুষের চরিত্র। তো আমরা এবং ইসরা এবং মেরাজ এই দুটি ঘটনা কোরআন কারীম কিভাবে বিকৃত করেছে, ধারণ করেছে, বিবৃত করেছে এবং হাদিসে কিভাবে করেছে, আমরা সংক্ষিপ্ত আকারে এই ঘটনাটি তুলে ধরার চেষ্টা করছি সংক্ষিপ্ত আকারে। এবং এখান থেকে কি কি তথ্য পাওয়া যায় আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এবং অন্যান্য দৃষ্টিকোণ থেকে, কি কি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কিভাবে আমরা এখান থেকে শিক্ষণীয় অথবা থিওরি পেয়ে যাই, মতাদর্শ পেয়ে যাই, তার একটি নমুনা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বলা এবং সেই অনুযায়ী বক্তা এবং শ্রোতা সবাইকে আমল এবং বিশ্বাস করার তৌফিক দান করুন। আমিন। ইসরা এবং মেরাজ দুটি ঘটনা। ইসরা শব্দের অর্থ হচ্ছে রাত্রিকালীন সফর বা ভ্রমণ। যে সফরটি রাত্রিবেলায় হয় সেটাকে আরবি ভাষায় ইসরা বলা হয়। তো এই সফরটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইতুল মাকদিস থেকে মসজিদে মক্কা থেকে ফিলিস্তিনের মসজিদ, যেটা মসজিদে আকসা, হ্যাঁ সেখানে সফরটা ছিল। এইটুকু সফর, রাত্রিবেলার এই সফরটাকে বলা হয় ইসরা। এর দলিল পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈল, যেটাকে সূরা ইসরা বলা হয়, সেই সূরার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। পুরো পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে নিয়ে রাত্রিকালীন ভ্রমণ করালেন মক্কা থেকে শুরু করে সেই ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত।
লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমরা তাকে দেখাতে পারি আমাদের নিদর্শনাবলী, আমাদের অলৌকিক নিদর্শনাবলী যেন তাকে আমরা দেখাতে পারি। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বদ্রষ্টা এবং সর্বশ্রোতা, তিনি সবকিছু জানেন, দেখেন এবং সবকিছু তিনি শোনেন। সূরা বনী ইসরাঈলের শুরু আয়াতে ইসরা দলিল পাওয়া গেল, রাত্রিকালীন ভ্রমণ এর দলিল। আর সূরা আন-নাজম এর শুরু থেকে কয়েকটি আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ তথা ফিলিস্তিনের মসজিদ থেকে ঊর্ধ্বগামী যে যাত্রাটা ছিল, মেরাজ শব্দটার অর্থই হচ্ছে উপরে ওঠার সোপান বা সিঁড়ি, ধাপ, এটাকে আমরা লিফট ব্যবহার করতে পারি, মানে এবার লিফটে উঠতেন যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে ওখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব আকাশে গমন করেন। ওইটুক যাত্রা বা সফরকে মেরাজ বলা হয়। তাহলে ঘটনা দুটি যার দলিল পবিত্র কোরআনে এসেছে। এই ঘটনাগুলো হাদিসের ভিতরে বিশদভাবে বর্ণনা এসেছে, তবে আমার কাছে হাদিসগুলো চর্চা করে যা মনে হয়েছে, সাধারণ মানুষ পড়তে গেলে কিছুটা বেগতিক অবস্থা সৃষ্টি হওয়ার কথা। কারণ বর্ণনাকারীরা এটা বর্ণনা করতে গিয়ে খুব একটা সিরিয়াস যেন রক্ষা করতে পারেনি। আগে পিছে কোন নবী কোন তলায় এগুলো বলতে গিয়ে বেশ উলটপালট হয়েছে। আর এখান থেকে প্রমাণ পাওয়া যায় যে হাদিস সহিহ আর যঈফ কেন হয়? স্মৃতিশক্তির কারণে হয়, বর্ণনাকারীদের স্মৃতিশক্তির কারণে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ আর যঈফ বলেছেন, উনি যা বলেছেন তা সবই সহিহ, কিন্তু সেই কথাগুলো তারা ধারণ করতে পারেনি, উল্টোপাল্টা বলে ফেলেছেন, এই জন্য ওটাকে বলা হয় যঈফ হাদিস। যার কারণে অনেক মানুষকে যখন আমরা বলি হাদিস যঈফ আছে, তখন তিনি তেলে বেগুনে জ্বলে ওঠে। না, হাদিস যঈফ মানে আল্লাহ রাসূল কি দুর্বল কথা বলে নাকি? আমরা বলি যে না, উনি এক নম্বর, তা এক নম্বরের উপরে যদি কোনো সিরিয়াল থাকে ওইটাই উনি বলে, কিন্তু ওটা শোনার পরে শ্রোতারা ওইভাবে যদি হুবহু নকল করতে পারে, বর্ণনা দিতে পারে, তাহলে হাদিসটা সহিহে রওনা করবে। এখন যতদূর বলবো সহিহ সহিহ যায়, আর যারা এইভাবে সহিহভাবে বর্ণনা করতে পারো না, ওদেরটাই হাদিসটা কি বলা হয়? যঈফ হয়ে গেল। তো এই জন্য যেগুলো মোটামুটি বিশুদ্ধ সহিহ বুখারী এবং সহিহ মুসলিম, এছাড়াও আরো কিছু বইয়ে সহিহভাবে বিষয়টাকে ঘটনাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এর মাঝে উল্লেখযোগ্য হচ্ছে শেখ আল-আল্লামা আল-মুহাদ্দিস শেখ নাসিরউদ্দিন আল-আলবানী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে সর্বোচ্চ জান্নাতে প্রবেশ করান, আমিন। তিনি একটি এই বিষয়ে হাদিসের সহিহ যঈফের আলোকে একটা গ্রন্থ রচনা করেছেন, তার নাম হচ্ছে আল-ইসরা ওয়াল মি'রাজ। এছাড়াও আরো অনেক মুহাদ্দিস কিরাম তারাও চেষ্টা করেছেন এই ঘটনা সহিহ কথাগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করা। তো আমরা এই ইসরা এবং মি'রাজের ঘটনার শুরু যদি আমরা দেখি, তাহলে সেখানে বলা হচ্ছে এইভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি তার ঘরে শুয়েছিলেন। এই ঘরে শোয়া কোন সময় হাতিমে আছেন, কোন সময় কাবায় আছেন, তিন ধরনের বর্ণনা প্রায় এখানে এসেছে। তো সহিহ মুসলিমে যে বর্ণনা দেখা যাচ্ছে সেটা হলো তিনি তার ঘরে শুয়েছিলেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘরের ছাদ ফুটো করে, মানে ঘরের উপরে ছিদ্র করে তাকে সেখানে উঠিয়ে নেওয়া হলো। এখান থেকে একটি তথ্য আমরা পেতে পারি, যদি মুহাম্মদ এখানে আটকা পড়েননি, কিন্তু তাকে বের করার জন্য দরজা খুলে তো নেওয়া যেত, ডাক দিলেও তো নেওয়া যেত, কিন্তু তা না করে উপরে ছিদ্র করে মুহাম্মদ উঠানো হলো। মানে ঘটনার শুরুটাই যেন অস্বাভাবিক দিয়ে শুরু হলো। দরজা দিয়ে আসলে তো স্বাভাবিক ঘটনাই মনে হতো, যেন মুহাম্মদ আজ করতে পারেন, বিষয়টা একটু অস্বাভাবিক, কারণ আমার কেন উঠিয়ে নেওয়া হলো। তবে আমরা এখান থেকে ততটাও পেয়ে যেতে পারি, সাধারণের মতো কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে ফুটা করে মানুষকে উদ্ধার করা যেতে পারে, তথ্যটা কমপক্ষে হাদিসের ভিতরে তো পাওয়া যায়। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে এসে হসপিটালে ভর্তি করা হয়, সেই হসপিটালটা হচ্ছে আপনার কাবা শরীফের অঙ্গন, জমজম কূপের পাশে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন সার্জারি হলো, যেটাকে আমরা এখন চিকিৎসা বিজ্ঞানে আমাদের এখন আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টা কাফেরদের বিশ্বাস করা কত কঠিন, তাহলে আমাদের জন্য একটু সহজ হয়ে গিয়েছে, যেহেতু আমরা উন্নত চিকিৎসা বিজ্ঞানের সাথে পরিচিত হয়ে গিয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দেহটাকে বলা হয়েছে নাহা, মানে গলার শুরু থেকে নিয়ে গলার এই বুকের এই উপরের ভাগ থেকে নিয়ে পেট পর্যন্ত ছেঁড়া হলো, ফাড়া হলো, এবং সেখানে ফেড়ে রাসূলের হৃদয়, কলব
বের করে উন্নত মানের পানি জমজম সেখানে তাকে ধুয়ে পরিষ্কার করলেন। তাহলে এই যে হসপিটালের যে বিষয়গুলো আমরা এখানে পেয়ে যাই, মানে অস্ত্র পাচার যেটা বলা হয়, অস্ত্র পাচার করা, মানে অস্ত্র ব্যবহার করে মানুষকে অপারেশন করা, এর একটা থিওরি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি সেই 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু জীবনীতে পেয়ে যাচ্ছি। যদিও এই সিনা চাকটাকে বলা হয় অপারেশন বা বুক ফাড়া, এটা কিন্তু এর আগে একবার ঘটেছিল। এটা ঘটেছিল আল্লাহ রাসূল যখন মাত্র 6 বছর বয়স, তখন একবার কিন্তু মা হালিমার ঘরে যখন ছিলেন তখন বাচ্চারা দেখতে পেয়েছিলেন, রাখারা দেখতে পেয়েছিলেন রাসূলকে পড়া হচ্ছে। তো যেহেতু এটা হচ্ছে ঊর্ধ্বমুখী যাত্রা, এখানে যেতে হলে যে পরিমাণ গ্যাস লাগা দরকার, অক্সিজেন লাগা দরকার, এরকম ভাবে তৈরি করে রাসূলকে তারপরে যাত্রা শুরু করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা চিকিৎসা বিজ্ঞানের একটি তথ্য আমরা পেয়ে গেলাম। এবং যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে পরিচিত তারা জানেন যে ওই ওয়াশ করার সময় বিশেষ পানি ব্যবহার করেন, যে কোনো পানি তারা ব্যবহার করেন না। আর আমরা এটাও বুঝতে পারলাম যে জমজমের ভিতরে সেই ক্ষমতাটা আছে, সেই পানি ব্যবহার তার চেয়ে শতগুণে বেশি। হাদিসে জমজমের কথাও বলা হয়েছে, জমজম লিমান শুরিবালাম, জমজম যে নিয়তে খাওয়া হবে সেই নিয়তিটা পূর্ণ হবে, তবে ওই পরিমাণ নিয়ত লাগবে, বিশ্বাসটা শক্তিশালী হতে হবে। না হলে যে আল্লামায়ে ইকবাল যেটা বলেছেন যে মসজিদে তো আযান হচ্ছে কিন্তু বেলালের সুরটা কোথায়, বেলালের সুরটা নাই। আর জমজম पीने वाला तो है, মানে জমজম তো है लेकिन पीने वाला कहां है, বলছে জমজম তো আছে কিন্তু পান করে গেল কোথায়। ওই সাহাবারা যে নিয়তে শক্তিশালী ঈমান নিয়ে পান করতেন সেই ঈমান তো আমার নাই। আমরা জমজম বের করে পান করেও মনে করি না এই জমজমের কাম হচ্ছে, বড় 60টা 70টা ওষুধ খেয়ে আমার কাজ হয় না, আর জমজম খেয়ে কি হবে, এরকম বিশ্বাস নিয়ে জমজম পান করলে কাজ হবে না। যদি পরিপূর্ণ ঈমান নিয়ে আমরা পান করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সেই ফলাফল পেয়ে যাব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সিলাই কর্ম শেষ হয়ে গেল এবং এই জায়গায় যে স্পটটা দাগটা যে ছিল রাসূলের এখানে যে জোড়া লাগার পরে কিন্তু আসলের মতো আর হয় না। হ্যাঁ, সেখানে ওই চিহ্নটা রাসূলের ছিল। আজকে যারা ওপেন সার্জারি করেছে তাদের মুখটা দেখবেন আপনার মতো মুখটা তার নয়, এখানে যে জোড়া দেওয়া হয়েছে তার চিহ্নটা এখনো আছে। এমন সময় রাসূলের কাছে একটি দ্রুত যান নিয়ে আসা হলো, দ্রুত যান, সেটা হচ্ছে যেটাকে আমরা বোরাক বলি। আল্লাহ রাসূল তার বর্ণনায় বলছে সেটা ঘোড়ার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে বড়, এর লম্বা, গায়ের রংটা সাদা। এর দ্রুতগামীদের বোঝানোর জন্য আল্লাহ রাসূল বলেছিলেন যে তার চোখের পলক যত দূর যায় এক পা উঠালে আর এক পা সেখানে গিয়ে পড়ে। আল্লাহু আকবার। তাহলে এই ঘটনা থেকে আমরা কিন্তু দ্রুত যানের একটা তথ্য পেয়ে গেলাম যে মানুষ পৃথিবীতে এরকম দ্রুত যান আবিষ্কার করতে পারে, যে মহাসৃষ্টির ঘটনা থেকে আমরা এটা পেয়ে গেলাম। আজকে ট্রেন দেখুন 100 মাইল বেগে, 1000 মাইল বেগে ট্রেন আবিষ্কার করার চেষ্টা চলছে। কারণ মহাসৃষ্টি যদি যেতে পারে দুনিয়াতে ব্যবহার করে থাকে তাহলে আমরা মনে হয় পারব। যার কারণে আপনি হুন্ডা বলুন, 4 চাকাওয়ালা মাইক্রোবাস ইত্যাদি শুরু করে সবচেয়ে দ্রুতগামী ট্রেন আজকে আবিষ্কার হওয়া শুরু হয়েছে। আমরা বলতে পারি তার প্রথম থিওরিটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দ্রুত জার্নি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনের মসজিদে আসলেন। ফিলিস্তিনের মসজিদে এসে মসজিদে ঢুকলেন, সেখানে নবী রাসূলদের সাথে তার সাক্ষাৎ হলো এবং তিনি তাদের সকল নবী রাসূলের ইমামতি করে 2 রাকাত সালাত সেখানে পড়ালেন। এই জন্য আমরা বলি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলি তিনি সকল নবী এবং রাসূলদের ইমাম সরদার, তার দলিল হলো এই হাদিসটি যে তিনি ওই ফিলিস্তিনের মসজিদে সকল মানুষের কি করে নবীদের ইমামতি করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করানো হলো, যে মেহমানদারি আমরাও করি। আর বেশিরভাগই কোনো বাসায় যখন যাবেন তখন মেহমানদারি প্রথমে পানীয় দিয়ে করা হয়, হয়তো ট্যাং দিলানো হয়, ট্যাং অথবা চিনি শরবত এই জাতীয় মেহমানদারি করা হয়। হাদিসে ঠিক ওটাই পাওয়া যাচ্ছে। আল্লাহ রাসূলের সামনে 3টি পানীয় উপস্থাপন করা হলো, দুধ, মদ আর মধু। দুধ, মদ আর মধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধটাকে চয়ন করলেন এবং সেটা পান করলেন। জিবরাইল আলাইহিস সালাম মন্তব্য করলেন যে আপনি সঠিক কাজটি করলেন। আপনি যদি এই যে বামে যে আরেকটা ছিল মদ, এইটা যদি আপনি চয়ন করতেন তাহলে আপনার উম্মত গোমরাহ হয়ে যেত, পথভ্রষ্ট হয়ে যেত।
তাহলে এখানে মেহমানদারির ক্ষেত্রে শুরুতে পানীয় জাতীয় ব্যবহার করা, এটা যেন একটু দলিল এখানে আমরা নিতে পারি। এবং দুধেরও একটি ফজিলত এবং মর্যাদা আমরা পেয়ে যাই। এবং দুধের ভিতরে আল্লাহ রাব্বুল দুধ সম্পর্কে তথ্য কোরআনে দিয়েছেন। আমার তো মনে হচ্ছে যখন পড়ছিলাম তখন মনে হচ্ছে এই আরেকদিনের একটা বিষয় আমি রাখবো, দুধ, মধু, কালোজিরা ইত্যাদি যে তথ্যগুলো কোরআন এবং হাদিসে দেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আমরা কোনদিন আবার আলোচনা করার চেষ্টা করলাম। তবে সেখানে কোরআনে যেভাবে বলা হয়েছে মিন বাইনি ফারাতিন ওয়া দামিন লাবানান খালিসা, আল্লাহ রাব্বুল আলামিন যে দুধটা আপনার জন্য বাজারে আপনি যদি তো পকেট থেকে 50 টাকা বের করলে 1 কেজি পেয়ে গেলেন, হ্যাঁ আপনার কষ্ট পকেট থেকে 60 টাকা বের করেন, কিন্তু দুধটা যে গরু বের করলো কোথেকে, এই কারখানা নিয়ে কিন্তু আমরা কখনো গবেষণা করি না। টাকা আছে কিনে নিয়ে খেয়ে ফেললাম, কিন্তু দুধটা তৈরি হলো কোথায়, কিভাবে তৈরি হলো? এই দুধের ভিতরে হাজারো তৃণলতার নির্যাস দুধের ভিতরে রয়েছে। সুবহানাল্লাহ। আপনি বলবেন আমি খড় খাই না, আমরা গরুই খাই, আপনিও খড় খান কিন্তু প্রসেস করে খান। আপনি ঘাস খান না, আপনিও ঘাস খান, কিন্তু ওই যে বললাম কারখানায় দিয়ে শোধন করে খান। যে আমার এই দুধ কারখানা হলো কি, গরু ঘাস খেলো, খড় খেলো, নানি খেলো, ভুসি খেলো, এটা ওটা সব কিছু খেলো যেটা মানুষ সরাসরি মুখে দিতেই পারে না, সেগুলো সে খেলো। খাওয়ার পরে গরু নামক কারখানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে তিনি বলছেন মিন বাইনি ফারাতিন ওয়া দামিন লাবানান খালিসা, মল, গরুর মল আবার রক্ত, এই দুটোর ভিতর থেকে তিনি ওই দুধটাকে বের করেছেন। সুবহান। মল আর রক্ত এই দুটোর ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুধটাকে স্বচ্ছ পরিষ্কার ক্লিন দুধটাকে তিনি বের করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই দুধের ফজিলত মর্যাদা হাদিসে অনেকটাই বলা হয়েছে যে দুধই হচ্ছে একমাত্র পানীয় যা খাদ্য এবং তৃষ্ণা দুটোরই অভাব মেটায়। খাদ্য কিন্তু দুই রকমের আছে। এক প্রকার খাদ্য শুধু আপনাকে ক্ষুধা নিবারণ করবে, পুষ্টি কম যোগাবে। আবার কিছু কিছু খাদ্য আছে শুধু পুষ্টি যোগাবে, ক্ষুধা নিবারণ করবে না। আপনার পেটে দাও দাও করে ক্ষুধার আগুন জ্বলে উঠেছে, আর আপনার সামনে যদি বিশাল ঘি দেওয়া হয়, আপনি কি বলবেন, তোর মিয়া এখন কি ঘি খাওয়ার সময়, আমার ক্ষুধার বলতে হাঁটতেছে, তুমি এখন ঘি নিয়ে আসতো, মধু নিয়ে আসতো। তার মানে ঘি আর মধু পুষ্টি যোগায়, ক্ষুধা নিবারণ করে না। কাজে ক্ষুধা নিবারণ করার জন্য ডাল ভাত আছে ওইটা আগে দাও, তারপর মধু ওটা আমি পরে খাবো। আর দুধই একমাত্র খাদ্য যাদের দুটো অপশনই আছে, আপনার মধু মানে পুষ্টিও যোগাবে, ক্ষুধাও নিবারণ করবে। পানি খেলে তৃষ্ণা নিবারণ হবে, ক্ষুধা মিটবে না। আবার ভাত খেলে ক্ষুধা নিবারণ হবে, তৃষ্ণা নিবারণ হবে না। কিন্তু দুধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুটো অপশনই সেখানে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার মেহমানদারি যখন রাসূলের শেষ হলো, তাহলে এখানে একটা আরেকটা শিক্ষণীয় বিষয় আপনি পাচ্ছেন যে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের মেহমানদারি করছেন, আর মেহমানদারিতে তিন রকম অপশনে দিলে পরীক্ষামূলকভাবে মর্যাদা দিলেন, পরীক্ষামূলকভাবে দেখি রাসূল কি করে। তা আল্লাহ রাসূল, আপনার রাসূল, আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি তো দুধ চয়ন করলেন, তাহলে আপনার টেবিলে কেন মদটা আসে? তাহলে আপনার টেবিলে কেন মদ আসে? তাহলে রাসূলের চরিত্র থেকে আপনি একটু বিচ্যুত হয়ে যাচ্ছেন, ছড়িয়ে পড়েছেন। সুতরাং আপনাকে আবার রাসূলের চরিত্রের দিকে ফিরে আসতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংক্ষিপ্ত ইসরা সফর শেষ হয়ে গেল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব আকাশের দিকে জিবরাইলের সাথে রওনা করলেন। এখানে কিভাবে রওনা করলেন, যেটা আমরা বিভিন্ন সময় শুনি যে তিনি রফরফ ব্যবহার করেছিলেন। আগেটা ছিল বোরাক। বোরাক কিন্তু বারকুট শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো বিজলি, বিদ্যুৎ। এখানে একবার যখন আমি অনুবাদ করেছি তখন উনি এসে আমাকে বলছেন যে তখন তো বিদ্যুৎ ছিল না। আমি বললাম কে বলেছিল না, কোরআন ধরে শব্দটা পেল কোথায়? হয়তো আমরা অনুবাদে ভুল করেছি, অথবা ওই সময় এই বিদ্যুতের এইরকম উন্নত ব্যবস্থাপনা ছিল না বলেই আমরা বুঝি না বিদ্যুৎ। আকাশে যেটা চমকায় ওটার নাম আমরা কি বলি? ওটা কিন্তু আমরা বিদ্যুৎ চমকাই। তাহলে বিদ্যুৎ নাই মানে বিদ্যুৎ তো পরে আসলো, কিন্তু আকাশে বিদ্যুৎ তো আগে থেকেই আছে। সেখানে বলা হয়েছে বারকুন শব্দ ব্যবহার করা হয়েছে। এই বারকুন থেকে এসেছে বোরাক শব্দটা। তাহলে সেটা বিদ্যুতের গতিতে চলবে, এটি তো পাওয়া গেল। আর আমরা তো জানি আলোর গতি, যেটা বিজ্ঞানী এখন তথ্য দিয়েছেন, 1,86,000
বর্গ মাইল মনে হয় বলা হচ্ছে, 1,86,000 বর্গ মাইল, যার কারণে গতিবেগ কত বেশি। আমরা যখন ঘরে সুইচটা দিই, এই সুইচ থেকে বাতিটা কিন্তু বেশ দূরে, সুইচ পড়ার আগে যেন বাতিটা জ্বলে। আমরা বুঝতে পারি না যে আমার সুইচ আগে দেওয়া হলো না বাতিটা আগে জ্বলবে, তার মানে এত লাইন হয়ে গেল কেমন, এতটুকু সুইচটাতে এখানে দেওয়ার পরে ওখানে জ্বলে, কিন্তু এত দ্রুত গেল কেন? 1,86 মাইল যার গতিবেগ, সেটা এখানে মুহূর্ত চোখের পলকে চলে যাবে। ঠিক ওই বর্গুর শব্দটি, ওই বিদ্যুৎ নামক যে কথা আমরা বুঝলাম, ওটাই ছিল ঘোড়া, মানে দ্রুত যান যেটা। এই জন্য এখন কিন্তু ট্রেনের আবিষ্কার হয়েছে কিভাবে, বিদ্যুতের মোটামুটি জায়গায় একটা ট্রেন তৈরি করেছে, সেটা মানে বিদ্যুতের গতিতে চলে। হ্যাঁ, বিদ্যুতের তারে ওইটা কেমন করে টাচ করে দিলে ওইটা দিয়ে মানে ওকে নিয়ে যাবে। যাও আমার বলা যদি একটু অস্পষ্ট ধরা থাকে, আপনি হয়তো আমার চেয়ে বেশি বুঝতেও পারেন। তো যা হোক, এবার তিনি ঊর্ধ্ব আকাশে যাত্রা শুরু করলেন। প্রথম নভোচারী যেটা আমরা বললাম, আমরা তো মনে করি নীল আর্মস্ট্রং, অলড্রিন এবং আরেকজন কে জানো, হ্যাঁ, এই তিনজনের যে নাম করে আমরা এদেরকেই প্রথম নভোচারী হিসাবে আমাদের পাঠ্য বইয়ে পড়ানো হলো, আমরাও মুসলমানরা বিশ্বাস করে নিলাম। তাও কতদূর গেছে? চাঁদ পর্যন্ত। এখন গেল কি না, কোথাকার ছবি নিয়ে এসে আমাদেরকে দেখাইলো যে চাঁদে গিয়ে নিয়ে আসলাম, এর সত্যতা কে যাচাই করবে? কথা বুঝতে পেরেছেন? এর সত্যতা কে যাচাই করবে? এর কারণ কোরআন আল্লাহ বলেছেন, ইনজাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ফাসিক যদি পাপিষ্ঠ বান্দাদের যে খবর নিয়ে আসে, ওটা যাচাই বাছাই করে দেখো। এখন যাচাই করবেন কেমনি? তারা এরকম ফাসিক লোক, পাপিষ্ঠ লোক, তাহলে এদের কথা কোনো বিশ্বাস করা যায় না। তো যা হোক, তাদের কথা আমরা বিশ্বাস করি বা না করি, তো আমরা তাদেরকে প্রথম নভোচারী বললাম কোন হিসাবে, অথচ আমার রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন প্রথম নভোচারী, এবং তিনি শুধু চাঁদে গিয়ে ক্ষান্ত হননি, বরং সবকিছু টপকিয়ে 7 আসমানের উপর পর্যন্ত উঠেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে এসেছে জিবরাইল সাল্লামের হাত ধরে তিনি চলে উঠলেন। তাহলে রফরফ ছিল এরকম কোনো দলিল আমার চোখে এখনো পড়েনি। যদি কখনো আমি খুঁজে পাই আপনাদেরকে তখন আবার বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তবে আমি একটি দলিল শুধু দেখেছি, তিনি জিবরাইলের হাত ধরে উপরে উঠলেন। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন কিভাবে তাকে নেওয়া হয়েছে। তিনি যখন দরজা মানে প্রথম আসমানের গেটে উপস্থিত হলে, তখন দেখুন কি সুন্দরভাবে প্রবেশের অনুমতি চাওয়া হচ্ছে। সুতরাং আমি আপনি যদি কারো বাসায় যাই, কিভাবে অনুমতি চাইবো সেটা বেরাদের ঘটনার ভিতরে আছে। জিবরাইল আলাইহিস সালাম দরজায় আঘাত করলেন। এখন ওটাকে আমরা আঘাত করা মানে কড়া নাড়ানো বলতে পারি, কলিং বেল টিপাও বলতে পারি। তবে সাবধান, ওই জিবরাইলের কলিং বেলের ভিতরে গান বাজনা ছিল না, যেটা আমাদের কলিং বেলে থাকে। হ্যাঁ, আবার মহিলার কণ্ঠ থাকে। এটা আমি মনে করি যারা একটু সচেতন ভাই আমাদের আছে, তারা কলিং বেলেও দেওয়ার সাবধানতা অবলম্বন করবেন। কেন বাজনা দেওয়া টিপ দেওয়া মাত্রই সালামের বোল বদলাতে কেন হাও খাও শুরু হয়ে গেল? তা আছে কলিং বেলের ভিতরে কিছু পাখির আওয়াজ তো পাওয়া যায়, আমরা তো সেটা ব্যবহার করতে পারি। অথবা কমপক্ষে আযানও একটা পাওয়া যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো কমপক্ষে আল্লাহর নামটা উচ্চারণ হলো। কেন আমরা আমাদের বাড়িতে এই ধরনের কলিং বেল ব্যবহার করলাম না? আমি মনে করি মুসলমানদের এটা উচিত। জিবরাইল আলাইহিস সালাম তাহলে কড়া নাড়ালেন, এবং সেখানে গেটম্যান ছিল। আমরা যে বাসায় গেটম্যান রাখি নিরাপত্তার জন্য, আসমানে কিন্তু আক্রমণের ভয় কম, তারপরও গেটম্যানের ব্যবস্থা আছে। দরজা খোলা নাই, তাহলে বোঝা যাচ্ছে কি দরজা মেরে রাখতে হয়, কি হয় না জানি কখন কি হয় না হয়। এই জন্য সাবধানের জন্য গেট লাগা থাকবে, গেট লক। এরপরও প্রহরীও থাকবে, তার দলিল পাওয়া যাচ্ছে, সব দলিল এখানে পাওয়া যাচ্ছে। তার আমার বাসার সামনে গেটম্যান থাকবে, প্রহরী থাকবে, সে জিজ্ঞাসাবাদ করবে, আপনি তো আপনার পরিচয় সে জানতে চাইবে, আপনাকে পরিচয় দিতে হবে। জিবরাইল কিন্তু 2-3টা ধমক মারলে মারতে পারতেন, নিয়ে আমার ছিল না, কিন্তু তা তো বললেন। জিবরাইল সালাম বলছেন দরজা খুলুন, ওপর থেকে প্রহরী বলছে, গেটম্যান বলছে কে আপনি? আমি জিবরাইল। আমার মনে হয় ওখানে একটা ছিদ্র ছিল যেটা আমাদেরকে মাসের দরজায় থাকে, ওখান দিয়ে আমরা প্রহরী দেখে বলেছে বুঝলাম তো জিবরাইল, পাশে দাঁড়ানো ওইটা কে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওনাকে কি মানে ওই আমাদের দেশে যে সেনাবাহিনীতে ঢুকতে স্টিকার লাগে মনে হয় না, ওটা না হলে ঢুকতে দেয় না। এখন এখানে স্টিকার আছে, ওনার গায়ে স্টিকার লাগানো আছে, তার মানে ওনাকে রেসালত দেওয়া হয়েছে। এখান থেকে ঢুকতে হলে নব্বইটা স্টিকার লাগে। এখন স্টিকার কি ওনার আছে? হ্যাঁ হ্যাঁ বলো, উনি ওই 90 স্টিকার করা আছে। এরপরে দরজা খুলে ফেললেন, সেখানে শুভেচ্ছা স্বাগতম জানানো হলো। সেখানে আমাদের মতো সুপ্রভাত, শুভরাত্রি এই জাতীয় শব্দ ছিল না, আসসালামু আলাইকুম।
আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তার সকালে হোক, বিকালে হোক, নাইটে হোক, ডেতে হোক, যখনই হোক আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এবং তারা শুভেচ্ছা স্বাগতম বিনিময় করলেন, মারহাবা। মারহাবা যেটা আমরা বলি শুভেচ্ছা স্বাগত, এইরকম অভিবাদন এবং কুশল তারা বিনিময় করলেন। এবার আল্লাহ প্রথম আসমান পার হয়ে এবার দ্বিতীয় আসমানে গেলেন। এইভাবে প্রতিটি আসমানে এইভাবে কুশল বিনিময় হলো, সালাম কালাম হলো, দরজাগুলো খুলতে বলা হলো। তাহলে 7টি আসমানের দরজায় কিন্তু বন্ধ আছে। প্রথম আসমানে সাক্ষাৎ হলো বাবা আদম আলাইহিস সালামের সাথে। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করে দিচ্ছে, না চিনলে মাঝখানে মধ্যস্থতা করে পরিচয় করে দেওয়া, এটাও একটা সিস্টেম আমরা মেরাজের ঘটনাতে পেয়ে যাচ্ছি। এই আপনার বাবা আদম, আপনি সালাম দিন। তো রাসূল কোন কোন বর্ণনা আছে আদমই আগে সালাম দিলেন, কোন কোন বর্ণনা আছে রাসূল তাকে আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। বাবা খুশি হলেন, ধন্যবাদ জানালেন আমার নেক সন্তানকে এবং নেক নবীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এরপরে তিনি একটা জিনিস খেয়াল করলেন, আদম তার ডান পাশে কালো 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 কিছু, বাম পাশে কালো কালো কিছু। যখন তিনি ডান দিকে তাকান তখন হাসে, যখন তিনি বাম দিকে তাকান তখন কাঁদে। রাসূলকে জিজ্ঞেস করলেন, না জানলে জিজ্ঞেস করতে হয়, মন্তব্য করতে হয় না। মনে হয় এরকম আমরা কিন্তু এদের প্রস্তাব, কেউ কিছু করলো জিজ্ঞেস করার আগে মনে হয় এরকম কিছু হবে, মানে মন্তব্যটা আমরা আগে করে ফেলি জিজ্ঞেস করার আগে। কিন্তু এখানে তথ্যটা পাওয়া যাচ্ছে কিনা, না জানলে জিজ্ঞেস করতে হয় সঠিক তথ্যটা জানার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, জিজ্ঞেস করলেন কেন উনি এদিকে তাকালে হাসেন, এদিকে তাকালে কাঁদেন কেন? আলোচনা বললেন, ডান পাশের আত্মাগুলো তার ছেলে, আত্মা মানুষের রূহ আত্মা, এরা জান্নাতি হবে, সুতরাং এদিকে তাকালে তিনি হাসে, আমার এই ছেলেগুলো জান্নাতি। আবার বাম দিকে যখন তাকাচ্ছে তখন যে কালো রূপগুলো দেখা যাচ্ছে তারা জাহান্নামী হবে, এদিকে তাকিয়ে তখন কাঁদছে, আমার ছেলে এরা আবার জাহান্নামে যাবে, এই জন্য তিনি কাঁদছেন। এই যে কোন আসমানে কে আছেন এর সিগারে কিন্তু বিভিন্ন জায়গায় আছে। তবে আমরা যতটুকু মনে করেছি বিশুদ্ধের আলোকে, প্রথম আসমানে ছিলেন আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাম, তারা দুজন আছেন। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম এবং ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, আর সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। তার ভিতরে সবগুলোতে শুধু সালাম কালাম, সংক্ষিপ্ত কালাম আর শুভেচ্ছা স্বাগতম এগুলো বিনিময় হয়েছে। মুসা সালামের কাছে যখন গেলেন ওই শুধু শুভেচ্ছা সালাম বিনিময় হলো। এরপরে রাসূল যখন চলে যাচ্ছিলেন মুসা সালাম কেঁদে ফেললেন। রাসূল আবার জিজ্ঞেস করলেন কেন উনি কাঁদছেন? তো জিজ্ঞেস করলেন আপনি কেন কাঁদেন? ওই মন্তব্য আগে জিজ্ঞেস। মুসা সালাম বললেন আমি কাছে এই জন্য যে আমার পরে যে নবী দুনিয়াতে গেল এর উম্মতরাই বেশি জান্নাতি হবে আর আমার উম্মত কম হবে, এই দুঃখে আমি কাঁদছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আমরা পরে হলো ইনশাআল্লাহ জান্নাতে বেশি হব, আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, আমিন। এরপরে 7 আসমানের উপরে ইব্রাহিম সালামের সাথে পরিচয় হলো। নিচে বাবা আদম আর উপরে ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তমে, তারা দুইজন শুধু শুভেচ্ছা স্বাগতম বিনিময় করেছিলেন, আমার নেক সন্তানকে শুভেচ্ছা স্বাগতম এবং নেক নবীকে শুভেচ্ছা স্বাগতম। আর মাঝখানে যারা ছিলেন তারা বলেছিলেন আমার নেক ভাই, তারা ভাই পরিচয় দিয়েছেন, আমার নেক ভাইকে শুভেচ্ছা স্বাগতম আর নেক নবীকে শুভেচ্ছা স্বাগতম। তাহলে সকল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দিলেন এবং উনি যে সালেহ পুণ্যবান এটাও সাক্ষ্য দিলেন, আর রিসালাতের সাক্ষ্য সকল নবী দিলেন, যেটা কোরআনে বলা হয়েছে যে আমরা থাকতেই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাই তাহলে কি তোমরা তার নবুয়তকে মেনে নিবে? তোমার নবুয়ত বাতিল হয়ে গেলে ওনারটাই চালু হয়ে যাবে, এটা তো মেনে নিবে? তখন তারা সবাই স্বীকার করেছিলেন হ্যাঁ আমরা মেনে নিব। তার বাস্তবতা পেলাম আমরা সেই আসমানের সফরে সকল নবী রাসূলগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতকে স্বীকৃতি প্রদান করলেন। এই হচ্ছে মোটামুটি 7 আসমান পর্যন্ত এখন পর্যন্ত আমরা উঠেছি। এরপরে 7 আসমানের পরে আরো অনেক ঘটনা আছে, সময় স্বল্পতার কারণে আমরা এখানেই সমাপ্ত করছি। ইনশাআল্লাহ সামনে আবার কোনো সময় সুযোগ পেলে ঘটনাটি বলার এবং সেখানে শিক্ষণীয় বিষয়গুলো আমরা খুঁড়ে খুঁড়ে বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عباد الله رحمكم الله، إن الله يأمركم بأمر بدأ بنفسه فقال في محكم تنزيله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وسائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة الفجرة واليهود والمشركين. اللهم دمر ديارهم وشتت شملهم ومزق جمعهم. اللهم انصرنا فإنك خير الناصرين. আমাদের মাঝে অনেকে অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অসুস্থতাকে যেন দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ রেখে তার ইবাদত বন্দেগী যথাযথভাবে করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। আমাদের স্ত্রীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দেন। আমাদের ব্যবসা বাণিজ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন হালাল ব্যবসা করার তৌফিক দান করুন। একটি ছোট্ট ঘোষণা, সেটা হচ্ছে আমাদের এই খুতবাগুলো আপনারা জানেন রেকর্ডিং হচ্ছে, ভিডিও হচ্ছে। আপনারা যদি পছন্দ করেন বা মনে করেন তাহলে নিচে ওনারা 6টি খুতবা, ইতিপূর্বে 6টি খুতবা একটি ভিডিওতে তারা সে প্রস্তুত করেছেন। আপনারা প্রয়োজন মনে করলে সেখানে সংগ্রহ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সহি কথাগুলো গ্রহণ করা এবং দুর্বল জাল কথাগুলো বর্জন করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।